হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছে একটা স্পেশাল দিনের আনন্দঘন একটা স্পেশাল ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ছোট বোনের বিয়ের ভিডিও। আমার কাজিন সপ্তাহখানেক আগে ওর বিয়েতে আমরা পুরো ফ্যামিলি সবাই মিলে অনেক আনন্দ করেছি। তেমন হলো এই আনন্দঘন মুহূর্তের কিছু অংশ সবার সাথে একটু শেয়ার করি, আনন্দটা ভাগাভাগি করা আর কি। যাই হোক, কোন এরিয়াতে বিয়ের আয়োজন কেমন হয় জানি না, তবে আমাদের রাজশাহী বিভাগে অর্থাৎ নাটোর জেলায় যা যা আয়োজন করা হয় বিয়েতে সেটাই শেয়ার করছি। এই তো গায়ে হলুদে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি আনন্দ হয় মেয়েদের বাড়িতে। গায়ে হলুদে মেয়েকে মিষ্টিমুখ করানোর জন্য বেশ কয়েক রকমের আইটেম করা হয়, দেখতে পাচ্ছেন সেই আইটেমগুলো। আর এই তো এখানে প্যান্ডেল সাজানো হয়েছে খাওয়ানোর জন্য। গায়ে হলুদও বেশ মানুষ হয়েছিল, বরপক্ষ থেকে 60 জন মতো মানুষ এসেছিল, সেই কারণে গায়ে হলুদের দিনও খাওয়ার আয়োজন হয়েছিল বেশ ভালো, বিয়ের মতো। এই তো তাদের গাড়ি বিদায় হয়ে যাওয়ার পর আমরাও রওনা দিয়েছি এখান থেকে ছেলেকে মিষ্টিমুখ করানোর জন্য ছেলেদের বাসায়। তো এর মধ্যে কি বলবো, যে পরিমাণে বৃষ্টি কাদা, তারপরও আমরা সবাই মিলে এক কালারের শাড়ি পরেছিলাম। বোন, ফুপু, চাচি, আমারা সবাই আমরা একসাথে গিয়েছিলাম। আমাদের এখান থেকেও কিছু মানুষ গিয়েছিলাম সেখানে ছেলেকে মিষ্টিমুখ করানোর জন্য। অ্যাকচুয়ালি ছেলেদের বাসাটা আমাদের বাসা থেকে বেশি ডিস্টেন্স না, হয়তো মাইল 3 ডিস্টেন্স হবে। সেই কারণে খুব সহজে আমরা সবাই তাকে মিষ্টিমুখ করে আবার বাসায় ব্যাক করেছি। তো সন্ধ্যার সময় আবার আমাদের বাসায় আমার দাদার বাড়ি থেকে বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিল। আমরা এখানে আবার কিছুক্ষণ আনন্দ করেছি সবাই মিলে। তারপরে তো নাস্তা শেষ করে তারা বের হয়ে গিয়েছে আমাদের বাসা থেকে। পরের দিন বিয়ের দিন, সেদিনও স্পেশাল একটা দিন। বিয়ের আমার কাছে যেটা মনে হয়, বিয়ের দিন ছেলেদের বাসাতে বেশি আনন্দ হয়। যাই হোক, আমরাও যতদূর পেরেছি বোনকে বিদায় দেওয়ার পাশাপাশি আমরা আনন্দ করেছি। আর এটা হচ্ছে আমরা যেদিন বিয়ের পরের দিন আমার বোনকে আনতে যাচ্ছি সেদিনের একটা ভিডিও। এই তো আমরাও গিয়েছিলাম, এখান থেকে 2 গাড়ি নেওয়া হয়েছিল, বাট আমরাও এখান থেকে গিয়েছিলাম 70-80 জন পার্সন, মানে সব আত্মীয় স্বজন মিলে সবই আমরা নিজেরাই। অ্যাকচুয়ালি খাওয়াটা বড় বিষয় না, আমার কাছে অনেক আনন্দ লেগেছে। আমরা এই তো বেশ কয়েক বছর পর বাড়িতে একটা বিয়ে অনুষ্ঠিত হলো এবং সেখানে আমরা অনেক মজা করেছি। সব আত্মীয় স্বজন যে যেখানে ছিল আমরা সবাই একত্র হয়েছি। সবাই একত্র হতে পেরেছি, এই বিষয়টাই আমার কাছে বেশি স্পেশাল লেগেছে। জানি না আবার কবে সবাই একত্র হতে পারবো।